আচ্ছা আমি একটু বলি, মোট 5টা টপিক পাবো, 5টার মধ্যে 3টা বলে ফেলছি একসাথে। সমতল রাস্তা 3টা বলে ফেলছি। সমতল রাস্তা, ঘর্ষণ নাই এমন রাস্তা, ঘর্ষণ আছে এমন রাস্তা গাড়ির জন্য। ঘর্ষণ আছে, সমতল রাস্তা মানে একই টপিক, জাস্ট গাড়ি না, এবার হচ্ছে বাইক বা সাইকেল। আর রাস্তাটাতে সাইকেল বাইক সমতল সব থাকবে, কিন্তু ঘর্ষণ থাকবে না। আমাদের বোর্ডে কোনটা আসবে আমি একদম ডিরেক্ট বলি, বোর্ডে কোনটা থেকে কি আসবে? বোর্ডে এটা থেকে অনুধাবনমূলক আসবে খ, এটা থেকে আসবে গ, ঘ। কথা কি বোঝা যাচ্ছে? তা আমরা এটা থেকে 2 মার্কস পাবো, এটা থেকে 3 বা 4 মার্কস পাবো, লাস্টেরটা থেকে। মাঝখানেরটা অ্যাডমিশনে আসলে আসবে, না আসলে শিখে রাখলাম জ্ঞানের জন্য, এতটুকু আর কিছু না। মাঝখানেরটা নরমালি দেয় না। খেয়াল করে দেখতে হবে কি, সমতল রাস্তায় যে প্লেন রাস্তা, রাস্তার একটা মোড়, রাস্তার মোড়ে যখন গাড়িটা আসবে তখন গাড়িটা মাটিকে কতটুকু বল প্রয়োগ করতেছে? ওজন। মাটি গাড়িকে কতটুকু অভিলম্ব প্রতিক্রিয়া, মাটির সাথে অভিলম্ব প্রতিক্রিয়া ফেরত দিচ্ছে কত? mg এর সমান এবং বিপরীত। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা ঘর্ষণ এখনো পড়ি নাই, ঘর্ষণ পড়বো। ঘর্ষণ আছে 4 রকম, 4 রকমের মধ্যে 2 রকম মেইন ঘর্ষণ, একটা স্থিতি, একটা গতি। এখানে একটা এক্সেপশনাল কথাবার্তা আছে, বইয়ের বাইরের কথাবার্তা। আমি তোমাদেরকে বলি, খেয়াল করো। ধরো আমি এদিকে হাঁটতেছি, হ্যাঁ, বা কোনো জিনিস গতিশীল, যদি গতিশীল থাকে, ধরো এইদিকে গতির দিক, গতি ঘর্ষণ কোন দিকে কাজ করে? তার বিপরীত দিকে। এটা একটা ব্যাপার যে গতি ঘর্ষণ, গতিকে যে বাধা দেয়, হ্যাঁ, গতিকে যে বাধা দেয় মানে ত্বরান্বিত হতে যে বাধা দেয়, অর্থাৎ ত্বরণ তৈরিকে যে বাধা দেয়। সমবেগের জন্য কিন্তু বাধা দেয় না, কথা ভালো করে বুঝো। গতি ঘর্ষণ এমন একটা ঘর্ষণ, এটা সমবেগে চলমান কোনো বস্তুর জন্য বাধা তৈরি করে না, সমবেগে থাকবে গতি ঘর্ষণ থাকার পরেও। কিন্তু ওই গতি ঘর্ষণটা কি তৈরি করতে দেয় না? কার্যকর ত্বরণ এম এ তৈরি করতে দেয় না। এম এর মধ্যে এ আছে না, কার্যকর বল এম এ, ওটার মধ্যে একটা এ আছে না, ত্বরণ, এটা তৈরি করতে দেয় না। তার মানে কি, নরমালি চলঘর্ষণ গতি ঘর্ষণ থাকার পরেও সমবেগ মেনটেন হয়। এগুলো আলাদা কথা, এগুলো আমরা পড়বো, আবার ঘর্ষণ টপিকে পড়বো। কাহিনীটা হচ্ছে, গাড়িটা যখন এভাবে আসতেছে, দেখো রাস্তাতে আসতেছে এভাবে, তখন গাড়ির গতির দিক কোন দিকে? এদিকে, তাই তো? গাড়ি এদিকে আসতেছে, গতি ঘর্ষণ কোন দিকে বাধা দিবে? তার উল্টা দিকে বাধা দিবে। কিন্তু এই গতি ঘর্ষণের কথাবার্তা আমি এখানে আনি নাই, আমি আনছি স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্থিতি ঘর্ষণ। ঘর্ষণ মূলত কয় প্রকার? 4 প্রকার আমরা পড়বো, বাট মেইন 2 প্রকার। এর মধ্যে হচ্ছে একটা স্থিতি, একটা চল। কথা বুঝতে পারছো? তো চল ঘর্ষণ কোন দিকে? গাড়ি যেদিকে আসে, গাড়ির গতির বিপরীত দিকে গতি ঘর্ষণ বাধা দিবে, বাট ওটার আলোচনা এখানে আসবে না। কেন আসবে না? কারণ এই ডিরেকশনে কোনো আমার বল লাগবে না। গতি ঘর্ষণ যে ডিরেকশনে কাজ করে, ধরো আমি গেলাম এদিকে, গতি ঘর্ষণ কাজ করতেছে পিছনের দিকে, এই ডিরেকশনে আমার এই টপিকে আলোচনা নাই। আমার আলোচনা হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান বা সাপ্লাই কে দিবে, এটা নিয়ে। আমরা পড়ছি না, কেন্দ্র বিমুখী বল অলিক বা কাল্পনিক বল, কেন্দ্রমুখী বলে সাপ্লাই কেউ না কেউ দিবে। কেন্দ্রমুখী বলে সাপ্লাই কাউকে না কাউকে দিতেই হবে। এখন এই যে সমতল রাস্তা, সমতল রাস্তা, এই সমতল রাস্তা, এই রাস্তায় কেন্দ্রমুখী বল সেন্ট্রিপেটাল ফোর্সের সাপ্লাইটা কে দিবে? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কার কার মধ্যকার? গাড়ির চাকাটা অনেক মোটা না, এই চাকাটার সাথে রাস্তার একটা স্থিতি ঘর্ষণ আছে না, সেটা কি গাড়ি যেদিকে যায় তার বিপরীতে কাজ করে না? এই দেখো আমার জুতার তলাটা দেখো, জুতার তলার সাথে এই যে তোমার এই ফ্লোরের একটা ঘর্ষণ এদিকে কাজ করতেছে না? কথা ভালো করে বুঝো, কোন দিকে? এই ডিরেকশনে কাজ করতেছে। কিন্তু তাহলে আমি কিন্তু যাচ্ছি কোন ডিরেকশনে? এই ডিরেকশনে। এটা গতি ঘর্ষণ কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। কিন্তু তারপরও আমি এইদিকে ছিটকে যাচ্ছি না কেন? এদিকে ছিটকে যাচ্ছি না কেন? কেন? একটা ঘর্ষণ এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। কেমনে? আমার জুতার গ্রিপের সাথে ফ্লোর বরাবর এদিকে এদিকে ঘর্ষণ আমাকে কি করতেছে? বাধা দিচ্ছে, এদিকে যেতে দিচ্ছে না, এদিকে যেতে দিচ্ছে না। কিন্তু এদিকে তো যাচ্ছি, এটা বিপরীতে কিন্তু একটা বাধা দিচ্ছে। যদি কোনো বাধা না দিত, আমি কিন্তু স্লিপ খেয়ে কি করতাম? উল্টায় পড়ে যেতাম সামনের দিকে। বল প্রয়োগ করলে পুরো বলটা প্রয়োগ হয়ে যেত, ডিরেক্ট আমি সামনে চলে যেতাম, গ্রিপ পাইতাম না। বুঝে যাচ্ছে তো? এখন তার মানে গাড়িটা এদিকে আসতেছে, গাড়ির গতির দিকে, এটা গতির বিপরীত দিকে চলঘর্ষণ কাজ করে, গতি ঘর্ষণ। কিন্তু এদিকে কি কাজ করে? চাকা এবং রাস্তার মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ। স্থিতির ইংলিশ নাম কি? স্ট্যাটিক, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করে। তাহলে এই কেন্দ্রমুখী বলের যোগান যদি বলুন, ভাই কেন্দ্র কেমনে আসছেন? এই রাস্তার মোড়টা, বাঁকটা একটা বৃত্তের অংশ না? এই বৃত্তের কেন্দ্র কোথায়? তাহলে এখানে কেন্দ্রমুখী বল এদিকে হবে না? কেন্দ্রমুখী বলে সাপ্লাইটা কে দিবে?
চাকা এবং রাস্তার মধ্যবর্তী স্থিতি ঘর্ষণটা, গতি ঘর্ষণটা দিবে না। কেন্দ্রমুখী বলের সূত্র কি? এমভি স্কয়ার বাই আর। এম কার গাড়িটার, ভি কার গাড়িটার, আর কার বৃত্তাকার পথের, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত মানে ব্যাসার্ধটা, বুঝা যাচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ, গাড়ির ব্যাসার্ধ আছে না। এফএস কত আমরা ঘর্ষণের টপিকে গেলে পড়বো। ঘর্ষণ বলের সূত্র হচ্ছে মিউ, ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইনটু অভিলম্ব প্রতিক্রিয়া। মানে কি বলতেছি, ঘর্ষণ বল যখন ঘর্ষণ টপিকটা যখন বলবো তখন পড়াবো এটা কি, ঘর্ষণ বল ইকুয়াল টু কত, ঘর্ষণ বল হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু অভিলম্ব প্রতিক্রিয়া। এখানে যদি স্থিতি ঘর্ষণ বলি তাহলে এফ স্ট্যাটিক, এখানেও কি হবে স্ট্যাটিক। এখানে যদি বলি কাইনেটিক গতি, এখানেও কি হবে কাইনেটিক গতি। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের ঘর্ষণ বলের সূত্র কি, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আর। হোয়াট ইজ ঘর্ষণ গুণাঙ্ক, এগুলো নিয়ে আমি আলোচনা ঘর্ষণের টপিকে করব, অলরেডি আপলোড আছে। যারা পরীক্ষা দেওয়ার নিয়ত আছে শুক্র শনিবারে তারা দেখিয়ে, যারা পরীক্ষা দেওয়ার নিয়ত নাই, ব্যাচ থেকে বের হয়ে যাওয়ার নিয়ত, তারা না দেখলেও চলবে। আচ্ছা খেয়াল করো তাহলে, আমি কি বলি দেখো, ঘর্ষণ বল ইকুয়াল টু ঘর্ষণ গুণাঙ্ক এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা অভিলম্ব বরাবর কত প্রতিক্রিয়া পাচ্ছিলাম, এমজি এর সমান, তাহলে আর এর মান কত বসাবো এমজি। গাড়ির ভর এম, গাড়ির ভর এম কাটা যাবে গা, ভি ইকুয়াল টু কত আসবে রুট মিউ আর জি। এই যে ভিটা, এটাকে কি বলবো, নিরাপদ সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ নিরাপদ এই বেগে আমি গাড়ি চালাতে পারবো বা তার কম বেগে চালাতে হবে। বোঝা যাচ্ছে? সর্বোচ্চ আমি কত বেগে গাড়ি চালাতে পারবো, রুট মিউ আর জি বেগে বা তার থেকে কম বেগে। এই দেখো আমি নিরাপদ গতিসীমা কত লিখছি, হয় রুট মিউ আর জি এর সমান বা তার থেকে কমে চালাতে হবে, বেশি চালানো যাবে না। কেন বেশি চালানো যাবে না, লজিকটা আমি বলি, এরপর কোশ্চেন করিও। কেন, কেন্দ্রমুখী বলে সাপ্লাই কাকে দিতে হবে, স্থিতি ঘর্ষণকে আমি চাইলে বাড়াই দিতে পারবো। আমার গাড়ির চাকা বানাই ফেলছি, আমি গাড়ি চলতেছে অলরেডি, রাস্তা বানানো শেষ, রাস্তার যে উপাদান, রাস্তা যেটা দিয়ে বানানো আর গাড়ির চাকা যেটা দিয়ে বানানো, এই দুটার মধ্যবর্তী ঘর্ষণ বল এফএস স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স নির্দিষ্ট না। তাহলে সাপ্লাই যেটা দিয়ে দিব কেন্দ্রমুখী বল, এটা তো নির্দিষ্ট ঘর্ষণ বলটা। আমি চাইলেই কি আমার স্পিড ইচ্ছা মতো বাড়াইতে পারবো? তাহলে স্পিড এমন একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে যাতে আমার মিনিমাম সাপ্লাইটুকু থাকে। কার সাপ্লাই, কেন্দ্রমুখী বলে সাপ্লাইটা যাতে ঘর্ষণ বলটা দিতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? এখন দেখো এফসি কি, এমভি স্কয়ার বাই আর না, কেন্দ্রমুখী বল না। এখন কেন্দ্রমুখী বলের মধ্যে ভি আছে, আছে কেন্দ্রমুখী বলের মধ্যে কি আছে, ভি আছে। আমি যদি আমার ভি ভেলোসিটি, আমার গাড়ির বেগ হুলস্থুল বাড়াই দিই, তাহলে ওই হুলস্থুল বেশি বেগে এখানে টার্ন নেওয়ার সময় প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর এর মান অনেক বেড়ে যাবে না। এটা সাপ্লাই কাকে দিতে হবে, এফএস কে দিতে হবে। এফএস তো ভাই আগে থেকে নির্দিষ্ট, এফএস তো বাড়ানো যাবে না, হয়ে যাবে না এটা। তাহলে তুমি ভি ইচ্ছা মতো বাড়াইতে পারবে না। তুমি ভি বাড়াইলে কেন্দ্রমুখী বল প্রয়োজন হবে বেশি, কিন্তু প্রয়োজন হলে কি হবে, ডিমান্ড তৈরি হলো, কিন্তু সাপ্লাই দিতে পারবো আমি, সাপ্লাই কাকে দিয়ে দিব, ঘর্ষণ দিয়ে। ঘর্ষণ তো আমার নির্দিষ্ট ভাই, ঘর্ষণ তো আমার ফিক্স, তাহলে আমাকে বেগটাকেও ফিক্স রাখতে হবে, না হয় ফিক্স লিমিটের নিচে রাখতে হবে। কত সেটা, মিউ আর জি এর রুট, এটা সমান রাখবো বা তার থেকে কম রাখবো, যাতে ঘর্ষণটা সাপ্লাই দিতে পারে, কার কেন্দ্রমুখী বলে সাপ্লাইটা ঘর্ষণ বল প্রপারলি দিতে পারে। সহজ আলোচনা। এরপরে আসো গাড়ি না, এবার হচ্ছে বাইক। এবার সুবিধা আছে, ঘর্ষণ তো আছেই। আচ্ছা এটা এটা প্রশ্ন, হ্যাঁ শুধু টার্নিং এর জন্য। প্রশ্ন কি বলো সিয়াম? যদি তুমি ভি স্কয়ার বাড়াই দাও, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন, কোন দিকে ছিটকে যাওয়া যদি তুমি বেগ বাড়াই দাও, কেমনে, তোমার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এফসি এমভি স্কয়ার বাই আর এর মধ্যে ভি বাড়াই দিলে এমভি স্কয়ার বাই আর এর মানটা বেড়ে যাবে। তার মানে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল মানটা বেড়ে যাবে, প্রয়োজনীয় মান, কিন্তু আমার সাপ্লাই কম না, তার মানে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল সাপ্লাই দেওয়া যাচ্ছে না, তার মানে কোনটা বেড়ে যাবে, কেন্দ্র বিমুখীটার মান ইনডিরেক্টলি বেড়ে যাবে। তুমি কোন দিকে ছিটকে যাবা, বাইরের দিকে ছিটকে যাবা। কথা কি বুঝতে পারতেছো? অনেকে বোঝা যাচ্ছে এই? আচ্ছা তাহলে এবার এটাতে আসো, ঘর্ষণ যুক্ত সমতল রাস্তা, এটার মধ্যে ঘর্ষণ আছে, সমতল সমতল, বাট এবার গাড়ি না, এবার হচ্ছে বাইক বা সাইকেল।
বাইক বা সাইকেলের মজার জিনিস হচ্ছে কেন্দ্রমুখী বলে সাপ্লাই শুধু ঘর্ষণ দেয় না, আরো একটা জিনিস নিয়ে আমি দিতে পারি, সেটা কি? কেন্দ্রমুখী বলে সাপ্লাই, দেখো এফসিএস সাপ্লাই, সেন্ট্রিপেটাল ফোর্স সাপ্লাই, শুধু ঘর্ষণ না, সাথে আরো কি দিচ্ছে? আর সাইকেল প্রত্যেকে এটার বডি কি বাঁকানো যায়, গাড়ির বডি, কিন্তু সাইকেল বা বাইক তো তুমি টার্ন নেওয়ার সময় বাঁকাইতে পারো। কোন দিকে বাঁকাবা? যেদিকে রাস্তার কেন্দ্র, এটা কেন্দ্র না, ওই দিকে না, কেন্দ্রের দিকে একটু কি করছে, সোজার থেকে একটু বাঁকায় ফেলছে, কত ডিগ্রি থাকবে? এভাবে বডি থাকার কথা, এভাবে এভাবে বেঁকে গেছে। কোন দিকে? যেদিকে রাস্তার কেন্দ্রটা, মানে বাঁকটা যেদিকে, বৃত্তের কেন্দ্রটা যেদিকে, ওই সাইড করে একটু বেঁকে ফেলবা। কতটুকু বাঁকছো? উলম্বের সাথে, উলম্বের সাথে 30 ডিগ্রি করে আমার বডিটাকে বাঁকাইছি। আমি একটা গাড়ি, একটা সাইকেল বা বাইকের, দেখো সাইকেল বা বাইকের আমি কি আছি, একটা চাকা আছি, চাকাটা বেঁকে গেছে। কারণ চাকাটা যখন আমি এভাবে বেঁকে টার্ন নেওয়াচ্ছি, তখন চাকাটা মাটিতে কত বল প্রয়োগ করছে? এফ। তাহলে মাটিও তাকে কি দিবে? একটা বিপরীতে প্রতিক্রিয়া দিবে, কত? আর। এই আরটাকে তুমি অভিলম্ব প্রতিক্রিয়া বলতে পারবা না। কেন? এটা মাটির সাথে অভিলম্ব ভাবে নাই, এটা মাটির সাথে, যে মাটি, মাটির সাথে এটা লম্ব ভাবে আছে। আচ্ছা, এখন এটা আর, এটা কত ডিগ্রি বলছি? থিটা। হোয়াট ইজ থিটা? শরীর বাঁকানোর অ্যাঙ্গেল, বডিটাকে কতটুকু বাঁকাইছো তুমি, এটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখন আর যদি এটা হয়, এটা একটা ভেক্টর রাশি, থিটা এটা হলে এই ভেক্টরের উপাংশ কত হবে? এটা কত হবে? এই দুইটা কি উপাংশ? লম্ব উপাংশ, কারণ এরা নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে আছে। এই যে মাটি থেকে প্রাপ্ত, এই দেখো মাটি থেকে প্রাপ্ত একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা একটা উপাংশে আরেকটা উপাংশে ভাগ হয়ে গেছে। এই প্রতিক্রিয়াটা কয়টা উপাংশে ভাগ হয়েছে? আর cos θ আর sin θ। এটা আনুভূমিক, এটা উলম্ব। এবার এটাকে কি বলতে পারবা? অভিলম্ব প্রতিক্রিয়া বল। কেন? এই আর cos θ টা মাটির সাথে লম্বভাবে আছে, তাই তো? কথা বোঝা যাচ্ছে তো? এখন দেখো, তাহলে কেন্দ্রের দিকে কয়টা বল আছে? চাকা এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল। কোন ঘর্ষণ? গতি না চলো? এই স্থিতি, স্থিতি। সাথে আবার কি আছে? এই দুইটা মিলে কাজ সাপ্লাই দিবে, কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিবে। এবার আমি স্পিড অনেক চাইলে বাড়াই ফেলতে পারবো। কেন? প্রশ্নের জবাব দিচ্ছি তোমাদের কথার পরে। দেখো কেন্দ্রমুখী বলে সাপ্লাই কয় জনে মিলে দিচ্ছে, তার মানে আমি এবার ভি এর মান আরেকটু বাড়াইতে পারবো। আগে যে স্পিডে চালাইতাম, এখানে স্পিড একটু বেশি রাখতে পারবো। এই জন্য দেখবা টার্ন নেওয়ার সময় সমতল রাস্তায় গাড়ি যতটা না স্পিডে থাকে, বাইক বা সাইকেল অনেক স্পিডে টার্ন নিয়ে ফেলতে পারে। কেন? ও হ্যাঁ, ও এটার সাথে নিজে একটা সাপ্লাই দেয়। কিভাবে? বডিকে বাঁকায় দেয়, আর সাইনটা তৈরি হয়ে যায়। তখন এই দুইটা মিলে অনেক ভি এর সহ্য করতে পারে, অনেক ভি সে সাপ্লাই দিতে পারে। এই দুইটা মিলে প্রচুর পরিমাণে কেন্দ্রমুখী বল সে যোগান দিতে পারবে। তখন ভি অনেক বেশি রাখলেও সমস্যা হবে না। ক্যালকুলেশনে যাওয়ার আগে বলো, কার প্রশ্ন আছে বলো। ভাই চাকা বাঁধবে, তারপরে তো মাটির উপর লম্ব ভাবে থাকবে, চাকা তো আর ফেলে দিতে পারবে না রে বাপ। চাকা বাঁকা মানে কি? চাকা এই হচ্ছে, কিন্তু চাকা কি উলম্ব আছে না? এভাবে হইলে তো উলম্ব আছে, এভাবে হইলে তো উলম্ব, এভাবে হইলে তো উলম্ব। চাকা বাঁকানো মানে কি? চাকা বাঁকানো মানে চাকা এভাবে নাই, এভাবে না, এভাবে না। চাকা বাঁকানো মানে একদম বেঁকে গেছে, যেটা ইয়াতে হয়। ওই যে ফর্মুলা রেসিং দেখছস না? ফর্মুলা রেসিং গাড়ি, হ্যাঁ ওইটার কথা বলছি। কথা বোঝা যাচ্ছে? দেখো হ্যাঁ, গাড়ির স্টিয়ারিং কি হচ্ছে? না তো, ওটা তো তুমি যেটা বলতেছো, গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মাধ্যমে চাকার ডিরেকশনটাকে তুমি স্পর্শক বরাবর প্রত্যেক মোমেন্টে চেঞ্জ করবা টার্ন নেওয়ার জন্য। আমি বলছি বেগের মান কত রাখবা, স্পিড কি বাড়তি রাখবা না কমতি রাখবা, ওটা পড়াচ্ছি। বেশি স্পিড রাখবা না কম স্পিড রাখবা, নির্দিষ্ট একটা লিমিট আছে, এই লিমিটের নিচে রাখতে হবে, ওটা পড়াচ্ছি। আমাদের তো আলোচনাটা। অন্য কোনো কোশ্চেন এটার সাথে রিলেটেড? এই খেয়াল করো, দেখো এফএস এর সূত্র কি? আমি বলছি ঘর্ষণ বলের সূত্র হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু অভিলম্ব প্রতিক্রিয়া। এই চিত্রে অভিলম্ব প্রতিক্রিয়া কোনটা? আর cos θ টা কার সমান এবং বিপরীত? আর cos θ টা mg এর সমান এবং বিপরীত। কিন্তু এই টপিক গুলাতে যখন ব্যাংকিং পড়াবো কিছুক্ষণ পরে, তখন দেখবা আর cos θ mg সমান হবে না। এটা মাথায় ভালো করে রাখো, তোমাদেরকে তো পড়ানো হচ্ছে এটা। দেখো এই কথাগুলো বইতে সূক্ষ্মভাবে, এই কথাগুলো এতগুলো পাবা না, পড়াই দিচ্ছি, ভালো করে পড়ে নাও যাতে ভাষায় গিয়ে করতে না হয়। এগুলো বোর্ড কোশ্চেন দিদি আসবে, ব্যাংকিং পড়াবো, এখনো যাই নাই আসবে।
দেখো আচ্ছা আর cos থিটা কার সমান এবং বিপরীত mg। আচ্ছা মান তো সমান, দিক বিপরীত হলো মান তো সমান, এজন্য আর cos থিটার মান mg লিখলাম, আর sin থিটা লিখলাম, কেন্দ্রমুখী বল mg স্কয়ার বাই r লিখলাম। আচ্ছা এতটুকু লেখার পরে মিউ এস mg থেকে পক্ষান্তর করে মাইনাস করে দিলাম, পক্ষান্তর করে। এরপর কি আসলো আমার r sin থিটা আসলো, m কমন নিলাম। আচ্ছা এতটুকু রাখলাম। এরপরে আর cos থিটা কার সমান বিপরীত mg। আচ্ছা তাহলে আমাদের r sin থিটার মান বের করা, আর sin থিটা বের করা, আর cos থিটা বের করা, ভাগ করে দিলাম। r sin r cos ভাগ করলে r চলে গিয়ে sin বাই cos কত হবে 10। মানগুলো ভাগ করে m কাটাকাটি গিয়ে কত থাকবে, লসাগু করে নরমাল যা আসবে তা। তাহলে আমার v max এর মান কত আসবে, বা v এই যে v max বা v এর মান কত আসছিল মিউ rg রুট, এখানে মিউ rg এর সাথে কত যোগ হইছে rg tan থিটাটা যোগ হইছে। কেন যোগ হইছে, ওই যে বডি বাঁকাইছে, আগে তো বডি বাঁকানোর প্রশ্নই আসে না, এজন্য এখানে কি v max এর মানটা একটু বেড়ে গেছে না, তার মানে এখানে একটু বাড়তি বেগেও আমি নিরাপদে বাঁক নিতে পারবো। কথা কি বোঝা যাচ্ছে? এটাও গেল। এখন v max এখানে কয়জন দিচ্ছে সাপ্লাই, রুট মিউ rg একটা রাশি, এখানে রুট মিউ rg এর সাথে আবার কি আছে rg tan থিটা আছে, তার মানে এখানে বেগ নিরাপদ বেগ যত হতে পারবে সর্বোচ্চ, এখানে আরো বেশি হতে পারবে। এখানে গাড়ি যত বেগে সর্বোচ্চ যে বেগে নিরাপদে টার্ন নিবে, এখানে আরো বেশি বেগেও নিরাপদে টার্ন নিতে পারবে, এটা বলতেছি আর হ্যাঁ, যে যত বেশি বাঁকাবে আর sin থিটার মান তত বেশি সাপ্লাই যাবে কার কাছে, কেন্দ্রমুখী বলের কাছে। হ্যাঁ এটা ভাগ, এটা নরমাল ক্যালকুলেশন করছি, এটা তোমরা নিজেরা বুঝবা। হ্যাঁ ভাগ আছে। এখন দেখো এই কথাটার ভিতরে জাস্ট আমি বলবো যে ঘর্ষণ নাই, যদিও এটা ইমপ্র্যাকটিক্যাল কথা, ইমপ্র্যাকটিক্যাল মানে অবাস্তব কথা। দুনিয়াতে ঘর্ষণ নাই এরকম রাস্তা শুধুমাত্র গ্রামে দেখা যায় বর্ষাকালে, একেবারে পিছলা কাদা হয়ে যায়, মাটির রাস্তা। নরমালি এরকম রাস্তায় তো আমরা সাইকেল বা বাইক চালাই না, বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তা অন্তত ইটের হয়ে গেছে, ইটের সয়েলিং হয়েছে, অথবা তোমার কি হয়েছে ইটের সয়েলিং ছাড়াও কনক্রিটার আছে, বিটুমিনাস আছে, অনেক ধরনের আছে, সবগুলোতে ঘর্ষণ আছে মোটামুটি, বোঝা যাচ্ছে তো? তারপরও কাহিনী কি জানো, তোমাদেরকে ইজি করার জন্য বোর্ডে এটাই আসবে যেটা ইমপ্র্যাকটিক্যাল অবাস্তব, বোর্ডে এটাই দিবে বেশি। কথা কি বুঝতেছো? বোর্ডে কেন এটা দিবে, ধরে নিবে যে ঘর্ষণ নাই, ধরে নিবে ঘর্ষণ নাই। তো ভালো, এই চিত্র থাকবে তো, এই চিত্রটাই থাকবে, তাহলে 3 নাম্বার টপিকে এই চিত্রটাই আঁকবো, জাস্ট কোনটা নাই, ঘর্ষণটা নাই। তাহলে কেন্দ্রমুখী বলে সাপ্লাই শুধু কে দিবে, এই যে কেন্দ্রমুখী বলে সাপ্লাই শুধু কে দিবে, কারণ ঘর্ষণ নাই। আর আর cos থিটার মান কত mg, তাহলে r sin বাই r cos ভাগ করলে কত হবে tan থিটা, উপরে m নিচে m কাটাকাটি করলে কত থাকবে v স্কয়ার বাই rg। এটা একটা সূত্র, এটাই সবচেয়ে বেশি তুমি পাবা বিভিন্ন বইতে, tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। হোয়াট ইজ v, সর্বোচ্চ নিরাপদ বেগ, হোয়াট ইজ r, বৃত্তাকার পথে ব্যাসার্ধ। বুঝতে পারতেছো? রাস্তার প্রস্থ না, কিন্তু এটা কি রাস্তার প্রস্থ, এটা বলি নাই, ব্যাসার্ধ, বৃত্তাকার পথটা যে বৃত্তের অংশ সেটার ব্যাসার্ধ, বুঝো ভালো করে। হোয়াট ইজ জি, এটা জানি, এটা কি শরীর কত করে এলাই দিছিলাম, কার সাথে, উলম্বের সাথে না আনুভূমিকের সাথে, উলম্বের সাথে। আনুভূমিকের সাথে বললে উলম্বের সাথে তোমরা বের করে নিবা। ধরো তোমাকে বলছে এটা বলছে 40, তাহলে এটা কত 50 90 না, তোমরা 50 দিয়ে বের করো, বোঝা যাচ্ছে তো? সহজ কথাবার্তা। তাহলে এই টপিক আর এই টপিক সহজ, জাস্ট এটাতে ঘর্ষণ আছে, এটাতে ঘর্ষণ নাই, কোনটা বেশি আসবে বোর্ডে, সহজটা আসবে, এটা এমনি পড়াই দিলাম এক্সট্রা যদি আসে। আর এটা কি, এটা অনুধাবনমূলকে আসবে, বোঝা যাচ্ছে? বলো ভাই কিছু হিজিবিজি না। দেখো আমি তোমাকে বলি, এতটুকুতে কোনো সমস্যা, আর sin থিটা বের করছি যে, এরপর আর cos থিটা mg সমান, দুইটা ভাগ করে দিয়েছি, n থিটা চলে আসছে, আর এই পাশে আমি লসাগু করছি নরমাল, তোমরা নিজেরাই বুঝবা, লসাগু করছি, সিম্পল লসাগু করছি। বাস বি নাই, ভি কে এক পাশে রেখে বাকি সব আরেক পাশে পাঠিয়ে দিয়েছি, পক্ষান্তর, নরমাল পক্ষান্তর। মজার কোশ্চেন, আমরা জানি tan থিটা গুলো v স্কয়ার বাই rg লিখবো, যদি আমরা জানি tan থিটা গুলো v স্কয়ার বাই rg লেখো, এক লাইনে গহ শেষ, নাম্বার কাটবে, বোর্ডে কাটবে, একটু প্রতিপাদনটা দেখাবা। এমসিকিউ তো ভাই তোমার দেখতেছে, তুমি কি দেখে দেখে দেখাইছো না নিজে করছো না মুখস্থ করে আসছে, এটা দেখাও। রাস্তা উপবৃত্তাকার, দেখ এই টপিকটা দেখতে অনেক ক্রিটিক্যাল না, একটু সূত্রটাও ক্রিটিক্যাল আসছে, দেখতে ক্রিটিক্যাল, সমস্যা না, এটা এডমিশনের টপিক, বুঝাই দিব, আপাতত বুঝাই রাখবা, বোর্ডে আসবে এটা ইজি, এটা সূত্র ইজি। ওই যে কোনটা ফর্মুলা আগেরটাই, কোনটা tan θ = rg, বাট এখানে কিটা কি শরীর বাঁকানোর কোণ,
না, এখানে তো ভাই বডি বাঁকাইতে হয় নাই আমাকে। কেমনে গাড়ি বাঁকাতে দেখো, আমরা এখন যে টপিকটাতে ঢুকতেছি এটার নাম হচ্ছে ব্যাংকিং করা রাস্তা। এটার নাম কি একটু দেখি তো আমরা। এই যে রাস্তাটা, এই যে খেয়াল কর, এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটা সাইড আরেকটা সাইড কি একই তলে, এভাবে বা আনত তলে। তার মানে এই রাস্তাটা হচ্ছে ব্যাংকিং করা রাস্তা। কত ডিগ্রি করে ব্যাংকিং করা? রাস্তার একটা সাইড থেকে রাস্তার আরেকটা সাইড কত উচ্চতায় আছে, রাস্তার প্রস্থ কত দেখা যাচ্ছে তো। তাহলে আমরা লিখবো কি sin θ = লো টি লম্ব বাই, তাহলে ব্যাংকিং কোণ থিটাটা কত হবে? sin ইনভার্স h/x। এর নরমাল কথাবার্তা ওখান থেকে লিখছি, এই তো জানি কি এগুলো আমরা। আসো এই চিত্রটা এখানে দেখো, এই যে রাস্তার প্রস্থ দেখো, এই যে রাস্তার এক সাইড থেকে আরেক সাইডে উঁচু কতটুকু? ওকে, রাস্তার ব্যাংকিং কোণ কত? এটা তোমরা ম্যাক্সিমাম হাইওয়েতে দেখছো, যেখানে টার্ন নেয় সেখানে সেন্টারের দিকটা, যেদিকে কেন্দ্র থাকে, এই সাইডটা একটু নিচে থাকে, বাকি সাইডটা একটু উঁচু থাকে। হাইওয়েতে গেলে দেখবা গাড়ি কখনো, বাস কখনো সমতল থাকে না, গাড়ি অলওয়েজ দেখবে একটু এদিকে বা এদিকে হেলে থাকে। কেন? এই ব্যাংকিং করা থাকে রাস্তাগুলোতে ম্যাক্সিমাম টাইম। কথা কি বোঝা যাচ্ছে? আমি তো জুম ইন করে তোমাকে বোঝানোর জন্য আসছি। ব্যাংকিং কোণ থিটার মান খুব ক্ষুদ্র হয়, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি এরকম হয় সাধারণত। হ্যাঁ, ব্যাংক মানে বুঝো, ব্যাংক মানে কিনারা। রাস্তার এক কিনারা থেকে আরেক কিনারা একটু উঁচু না, এই জন্য নাম দিতে ব্যাংকিং। হ্যাঁ, রাস্তার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক একটু উঁচু থাকে, সমতল থাকে না। ম্যাক্সিমাম পাহাড়ি রাস্তাগুলোতে এরকম যখনই বৃত্তাকার মোড় আসে তখন এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়। কথাটা বুঝতেছো? এই ভাই খেয়াল করো, খেয়াল করো, এই গাড়িটাকে, বডিটাকে কি ইচ্ছা করে বাঁকাইতে হয়েছে? রাস্তাটা বাঁকা থাকার কারণে গাড়ি অটোমেটিক্যালি বেঁকে গেছে। এখন হ্যাঁ, রাস্তাটা বাঁকা না, তো গাড়ি তো ওটার উপর চললে, ধরো তুমি একটা বাঁকা জায়গার উপর হাঁটতেছো, তুমি তো এভাবে বাঁকা হয়ে হাঁটবা, ইচ্ছা করে তো হাঁটবা না, ওই রাস্তাটাই তো বাঁকা। এখন খেয়াল করো, এই গাড়িটা মাটিতে কত বল প্রয়োগ করতেছে, যে আমি দেখাইছি, কোনো নাম দিই নাই, দরকার হয় না, এটা নিয়ে আলোচনা নাই, দেই নাই। এই গাড়িটা মাটিতে কত বল প্রয়োগ করতেছে? ধরো বল প্রয়োগ করতেছে, গাড়িটা বাঁকা হবে, মাটিকে একটা বল প্রয়োগ করতেছে, যেটাকে আমরা চাপ বলি। হ্যাঁ, চাপ দিচ্ছে, তো মাটিও কি করবে? একটা ফেরত কি দিবে? প্রতিক্রিয়া দিবে। এই যে ফেরতটা দিচ্ছে, খেয়াল করে দেখো তো, এটা কি রাস্তার যে তল, রাস্তার তলের সাথে অভিলম্ব লম্বভাবে ছিল না? তাহলে যেটা ফেরত দিচ্ছে এটাও কিভাবে থাকবে? এটা কয় যে রাস্তার যে তল, রাস্তা এটার সাথে কিভাবে থাকবে? 90 ডিগ্রি থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? এটা যে রাস্তা, এটা প্রতিক্রিয়া ফেরত পাচ্ছে এরকম, এই দেখা যাচ্ছে। এই রাস্তার তলের অভিলম্ব ভাবে যেটা ফেরত পাইলাম প্রতিক্রিয়া আর রিঅ্যাকশন, এটা কয়টা উপাংশ হবে? আর cos θ বলতে ভাই থিটা তো অ্যাক্সিলেন্ট রাস্তার ব্যাংকিং কোণ, এই থিটা এখানে গেল কিভাবে? আসতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার করি, একটু দেখো। ধরো এটা 30 ডিগ্রি, রাস্তার ব্যাংকিং কোণ কত? সাপোজ ধরো 30 ডিগ্রি, এটা কত? 90 না? তাহলে বলো তো, এটা 90 হওয়াতে, এটা 30 হওয়াতে, এটা কত ডিগ্রি হতে বাধ্য? 60। এটা কত ডিগ্রি হবে? 60। আচ্ছা, আমাদের এটা বলো, এটা 60 হয়ে গেলে এটা আবার কত হবে? এটা 90 না? এটা পুরোটা তো 90। তাহলে এটা 30 হলে, এটা 90 হলে, এটা 60, এটা 60 হলে এটা কত? 30। এটার বিপরীত কোণ এটা কত? এই জন্য ব্যাংকিং কোণ থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এর অপোজিট যেটা আছে এটাও কি থিটা। তাহলে আর এর কয়টা উপাংশ? আর cos θ। কেন্দ্রমুখী বলের সাপ্লাই কে দিচ্ছে? শুধু একজন, আর sin θ। কেন? তাহলে কেন্দ্রমুখী বলের দিকে আর কেউ আছে? নাই। হ্যাঁ, স্ট্যাটিক কোনটা? গতিঘর্ষণ। চলো এই স্থিতি ধরে, এটা কিন্তু খুবই ইলজিক্যাল প্রশ্ন। কারণ কি জানো ইলজিক্যাল কেন? ঘর্ষণ ছাড়া পাহাড়ি রাস্তা বলো, হাইওয়ে বলো, জীবনে সম্ভব না। হ্যাঁ, ওটা ধরো চলো ঘর্ষণ, আমি স্থিতি ঘর্ষণের কথা বলছি না। এটা তো ওটা তুমি যেটা বলতেছো ঘর্ষণই, মানে ঘর্ষণ না থাকলে, বিপরীত বাধা না থাকলে আঘাতে পারবে না, ওটা তো চলো ঘর্ষণের ব্যাপারে আসবে। এটা তো পাশে ঘর্ষণটা, কথা বুঝে ভালো করে। স্থিতি ঘর্ষণ ওইটাও মানে স্থিতি ঘর্ষণ শূন্য হয়, স্থিতি ঘর্ষণ থাকে না, এরকম বাস্তব উদাহরণ আসলে নাই বললেই চলে। কথা ভালো করে বুঝো, সবাই একটু খেয়াল করবে। আর sin θ কার সাপ্লাই দিবে?
কেন্দ্রমুখী বলের আর cos থিটা সমান এবং বিপরীতে কি আছে mg আছে। আচ্ছা তাহলে r sin থিটা বাই r cos থিটা ভাগ করলে কত আসবে x এর মান কত mv স্কয়ার বাই r, নিচে কত আছে mg, mv স্কয়ার বাই r বাই mg, mm গাড়ির ভর কাটা যাবে, কত আসবে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই, আর এই এটা কিসের ফর্মুলাতেও আসছিল ওই যে সাইকেল বা বাইক শরীর থিটা কোণে বাঁকাইলেও অ্যাঙ্গেল আসছে, এই সূত্রটা আসছিল না, এই দুইটাই বেশি বোর্ডে আসে, ওই সাইকেল বাইকেরটা আর না হয় গাড়ির ব্যাংকিং এরটা। কথা কি বোঝা গেছে? আচ্ছা তারপরে দেখো তাহলে v max ইকুয়াল টু কত হবে রুট rg tan থিটা, v সেফ কত লেস অর ইকুয়াল, মানে এর থেকে কমে চালালে উত্তম, থেকে সমানে চালালেও হবে, বেশি চালালে অ্যাক্সিডেন্ট ঘটবে না, গাড়ির ভরের কোনো ব্যাপার নাই। ভর বেশি হলে তো ভর বেশি হয় না, ঘর্ষণ দিলে একটু কম টাইম লাগে। ভরবেগ তুমি যে লজিকটা বলছো সেটা তো ঠিক আছে, কিন্তু এটার সাথে রিলেশন কি এটা বলো, আমি তো বেগ বের করতেছি, তুমি কি বলছো প্রশ্ন? ভরবেগ বেশি হলে তো আরো বেশি কমে বাকি তো ভরবেগ বেশি হলে হ্যাঁ একটা বাসের ভরবেগ তো অনেক বেশিই হয়, ভর অনেক বেশি থাকে, আমি বের করতেছি কি ওইটার ক্ষেত্রে বেগ তো আমার চেঞ্জ করতে হবে না, মানে ওই অ্যাকর্ডিং এ বেগ রাখতে হবে না, যাতে ওই ভরবেগটা সমান, যাতে আমি তুমি যেটা বলছো সেটা লজিক্যাল, বাট ভর ভর তো চলে যাবে মিটেও ক্যালকুলেশনের মধ্যে, ক্যালকুলেশনের মধ্যে চলে যাবে, কেন জানো ভরের একটা প্রভাব ওজনে আছে, আবার ভরের একটা প্রভাব কেন্দ্রমুখী বলের মধ্যে mv স্কয়ার বাই এর মধ্যেও আছে, দুইটার প্রভাব কাটাকাটি চলে যাবে। তো কেন্দ্রমুখী বল মেইনটেইন করে সেফলি টান নেওয়ার জন্য কত বেগ তুমি মেইনটেইন করবা, এটা কার উপর ডিপেন্ড করে, থিটার উপরে। কেন? আর মানে কি রাস্তা যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধ, ওটা তো বানানো হয়ে গেছে রাস্তা, থিটা না, হ্যাঁ থিটাও তো বানানো হয়ে গেছে রাস্তাটা, রাস্তার ব্যাংকিং কোণ থিটা চেঞ্জ করা সম্ভব না, রাস্তা তো বানানো শেষ, তাহলে আমি কি করব, আমাকে এই ভিটা মেইনটেইন করতেই হবে এই আর এবং থিটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ তুমি খেয়াল, যেটাতে ঘর্ষণ আছে ওটাতেও ঘর্ষণের থেকে এম চলে যাবে গা, এই যে দুই সাইড থেকে এম চলে যাবে, ঘর্ষণ বল করে বাট দুই সাইডে এম থাকাতে দুইটার থেকে চলে যাবে, খেয়াল করো। হ্যাঁ এটা এখানে এই লজিক দুইটা, হ্যাঁ বলবো না কেমনে হবে, আর হচ্ছে এদিকে এমজি তে এদিকে এমজি cos থিটা এদিকে, আচ্ছা এর কথা বলছো, হ্যাঁ লজিক এটার পাইছি, এটাতে কেন হবে না, এটাতে আর হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল, mg এর রূপাংশ হচ্ছে mg cos থিটা, আর এর মান আচ্ছা এটা নিয়ে আমি একটু পড়ে আলোচনা করছি, দাঁড়াও বাকিরা গল্প বাদ দিয়ে এটা দেখো, এটা আমি কিন্তু আগে বুঝাই দিই, দেখো খেয়াল করে দেখো, ঘর্ষণ যদি থাকে, ভালো করে দেখো, ঘর্ষণ যদি থাকে তাহলে এই চিত্রটাই আমি আঁকবো, বাট ঘর্ষণ আছে না, এবার ঘর্ষণ কোথায় কোথায় কাজ করে, স্থিতি ঘর্ষণ চাকা এবং রাস্তার মধ্যে, দেখো ঘর্ষণ বলটা কোথায় আঁকবো, এই ডিরেকশনে নাকি এই ডিরেকশনে, কেন রাস্তা রাস্তা কি সমতলে, রাস্তা আলোতে চলে না, তাহলে রাস্তা বরাবর একটা ঘর্ষণ কোণ, ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। আচ্ছা এটা আর এটা কি একান্ত কোণ দিকে সমান না, দেখা যাচ্ছে তো, ব্যাংকিং কোণ থিটা হলে এই কোণটাও কত থিটা, এফএস ঘর্ষণ বল এফএস হলে স্থিতি ঘর্ষণ বল এফএস এর সাথে এটা থিটা হলে এফএস এর একটা উপাংশ এদিকে কত হবে, আর একটা উপাংশ কত হবে, মানে এফএস sin থিটাটা এখানে নতুন করে অ্যাড হচ্ছে, এফএস cos থিটাটা এই সাইডে অ্যাড হচ্ছে, তাহলে কেন্দ্র মুখে
মোট কয়টা বল? একটা হচ্ছে আর এর উপাংশ আর sin থিটা, আর একটা কত ঘর্ষণের উপাংশ fs cos থিটা। নিচের দিকে কয়টা বল? আগে ছিল শুধু ওজন, এখন কত ওজন প্লাস fs এর একটা উপাংশ আছে fs sin থিটা। আচ্ছা এটা কি? তলের অভিলম্ব। তল কোনটা? রাস্তা, এটা না? রাস্তার সাথে অভিলম্ব লম্বভাবে কি আছে? অভিলম্ব প্রতিক্রিয়া বল আর আছে। এই আর এর উপাংশের দিকে কত ছিল? cos থিটা। আচ্ছা দেখো এখন এই আর cos থিটা কি অভিলম্ব ভাবে আছে? আর cos থিটা এভাবে আছে, তল তো এভাবে, তলের সাথে 90 ডিগ্রি করে কি আছে? তাহলে এইটার নাম কি দিছি? তলের এই আর এর মান কি mg সমান? মোটেও না। কোথায় আর, কোথায় mg? আবার এই আর এর মান কি mg cos থিটার সমান? তাও না। কেন না? এটা একটু বলি, খেয়াল করো। এইদিকে দেখো তো, এই যে এটা, এখানে এই জায়গাতে mg এর একটা উপাংশ থাকবে না? এটা থিটা হলে এটা থিটা না? পড়াইছি তো আমরা। এই দেখো এটা থিটা হলে এটা থিটা হলে এটা থিটা, সব থিটা। আবার এখানে এই অ্যাঙ্গেলটা কত? এটাও থিটা, এই যেখানে থাকছে লজিক্যালি। এখন এটা mg হলে, ওজন হলে ওজনের একটা উপাংশ এদিকে mg cos থিটা থাকবে। কথা কি বুঝতেছো? কিন্তু fs থাকাতে, ঘর্ষণ থাকাতে এখানে শুধু mg এর cos উপাংশ ছাড়াও আরো অনেক ক্যালকুলেশন আসবে। কথা কি বুঝতেছো? এখানে দুটো আনসার্টেন জিনিস আছে। তোমরা লজিক্যালি, আমি একটা ম্যাথটা পড়াই ফেলি, এরপরে এই mg cos নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? একাডেমিক্যাল আলোচনা। ওজনের উপাংশ আসতে পারে না, এটা একটা ভেক্টর আছে না? আগে আমি ম্যাথটা বুঝাই দিই, তারপরে এখানে mg cos থিটা, এখানে mg cos থিটা নিয়ে আনএকাডেমিক্যাল অপ্রয়োজনীয় কিছু আলোচনা করব। দেখো এখানে দেখো কয়টা বল মিলে তোমার কেন্দ্রমুখী বলে সাপ্লাই দেয়? দুইটা। লিখলাম fs cos আর sin, দুইটা মিলে কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিচ্ছে। আবার উলম্ব তলে নিচে মোট কয়টা বল? উপরে কয়টা? আচ্ছা এই তলে কোন মোট বল আছে? কার্যকর ত্বরণ আছে? তার মানে মোট বল কত? উপরে যা, তাহলে উপরেরটা লিখলাম, নিচের দুইটাও লিখলাম। এরপর এখান থেকে fs এর সূত্র কি? ঘর্ষণ বল ইকুয়াল টু ঘর্ষণ গুণাঙ্ক ইনটু অভিলম্ব প্রতিক্রিয়া। এই চিত্রে অভিলম্ব প্রতিক্রিয়া কত? আর। তাহলে মিউ কত? এক কত? মিউ আর। আচ্ছা লেখার পরে খেয়াল করো, আর cos থিটা এখানে ছিল, মিউ আর sin থিটা এখানে মাইনাস করছি পক্ষান্তর করে, আর কমন নিছি, এইটাকে এটা নিচে পাঠিয়ে দিছি, আর এর মান চলে আসছে। কি আসছে? কোথা থেকে আসছে? এই তলে, এই যে এই তলে ক্যালকুলেট করছি, উপরে যা মোট নিচেও তা মোট। উপরের মোট বল নিচের মোট বল সমান, যেহেতু মোট কার্যকর কত? 0, লব্ধি কত? 0। নিচে একটা বল উপরে একটা বল, দুইটা বিসদৃশ না? এটার আর মিনিমাম কত হবে? p - q অথবা q - p। কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িটা তো এই তলে কোনো ত্বরণ অনুভব করে না, তাহলে কার্যকর বল কত? লব্ধি বল কত? 0। তার মানে কি প্রযুক্ত বাধাদানকারী অথবা প্রযুক্ত বাধাদানকারী দুটোই কি ইকুয়াল ছিল, এই জন্যই তো 0 আসছে। এটা লিখছি আর কি নরমাল। তাহলে উপরে যা নিচেও তা, এভাবে লিখে আর এর মানটা বের করছি। এবার এই সাইডে আসো, কেন্দ্রমুখী বলে সাপ্লাই কয়জন দিচ্ছে? দুইজন। fc বা mv²/r সাপ্লাই দুইজন মিলে দিচ্ছে। ঘর্ষণ বল কত? μs ইনটু r, আর মানে অভিলম্ব প্রতিক্রিয়া। আর কমন নিছি, এখান থেকে আর কমন নিলে, আর কমন নেওয়ার পরে আর এর মানটা আমি বের করে রাখছিলাম আগেই, এই আর এর মানটা এখানে বসাই দিছি। এই যে দেখো আর এর মান বসাই দিছি। আর এর মান বসানোর পরে m দুই সাইড থেকে কাটাকাটি চলে যাবে, এক সাইডে v রেখে বাকি সবকিছুকে আরেক সাইডে পাঠিয়ে দিলে এই ফর্মুলা vmax এর ফর্মুলা চলে আসবে। এখন এই ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, আর এই থিওরিটা অত বেশি করে মনে রাখার দরকার নাই, অ্যাডমিশনের টপিক, ঠিক আছে? কাহিনীটা কি? আমাদের পড়া শেষ, আমাদের বোর্ডে কোনটা আসবে? এটা ফর্মুলা কি? tan θ = d²/rt। হোয়াট ইজ থিটা? ব্যাংকিং কোণ। থিটা কিভাবে বের করতে হয় লিখে দিছি, এখানে দেখা যাচ্ছে। ওকে, থিটা বের করে এখানে কি করবা? বসাবা। অনেক বইতে লেখা থাকবে থিটা ক্ষুদ্র হলে কি? থিটা ক্ষুদ্র হলে sin θ tan θ সমান। এটা লিখবা না, এটা কলেজে কেটে দিবে। বারবার বলতেছি, থিটা ক্ষুদ্র হলে sin θ tan θ সমান হয়, এটা সত্য। 3 ডিগ্রি 4 ডিগ্রির জন্য sin θ মান যা, tan θ মানও তা। কিন্তু এটা লিখবা না। তোমরা কি করবা? sin θ = লম্ব বাই অতিভুজ লিখে থিটাটা sin ইনভার্স করে বের করে আনবা। থিটাটা এনে কোথায় বসাই দিবা? এই জায়গায় বসাই দিয়ে তারপরে vmax টা বের করবা এখান থেকে। বুঝা যাচ্ছে? এটা বোর্ডে আসবে। এটা আহামরি কোনো চিত্র না। কোনটাতে? ঘর্ষণহীন। ঘর্ষণ যুক্ত রাস্তাটা অ্যাডমিশনে আসবে, এটা লজিক্যাল। এটা চিত্রটা লজিক্যাল। এখন আমাদের মেইন কি বের করব? v। এটা টপিকটা শেষ, ঠিক আছে? আমি একটু আলোচনা করি যে r এর মান কেন mg cos θ সমান হয় নাই, ওখানে r এর মান কেন mg cos θ সমান হয় নাই।
খেয়াল কর, এই ধরনের ব্যাংকিং করা রাস্তায় অর্থাৎ অলরেডি রাস্তা বাঁকা, রাস্তায় এক সাইড থেকে উঁচু আছে, দেখ কতটুকু উঁচু, একটা থেকে এই পরিমাণ উঁচু। এই ব্যাংকিং করা রাস্তায় কেউ যদি বাইক চালায়, গাড়ি না বাইক চালায়, এই টপিকটা বেশি আসতেছে এখন রিসেন্টলি বোর্ডে অনেকবার আমি অনেকগুলো ম্যাথে পাইছি। বাইক চালাচ্ছে, এখন তুমি বাইক উইলিংলি ইচ্ছাকৃতভাবে বাঁকা করা লাগবে, এমনি তো রাস্তা বাঁকা না, তোমার চাকা এমনিতে কিভাবে থাকবে, এভাবে এভাবে থাকা মানে অলরেডি বাঁকা আছে না রাস্তার কারণে। তুমি করবা কি, তুমি চাচ্ছ যে আরো বেশি বেগে টার্ন নিতে, এই টার্নটা তুমি আরো বেশি বেগে নিতে চাচ্ছ, তুমি কি করবা জানো, অলরেডি রাস্তার কারণে তো তোমার শরীর অলরেডি বাঁকা আছে, তার সাথে উলম্বের সাথে দেখো, উলম্ব কোথায়, এটা উলম্ব না, অলরেডি তোমার শরীর কিভাবে বাঁকা আছে, কত কোণে, ওই যে ব্যাংকিং কোণ থিটা, তোমার শরীরও কত ডিগ্রিতে বাঁকানো, থিটা কোণে, ওই এটার মতোই, জাস্ট কি এখন সাইকেল বা বাইক বলতেছি। এখন তুমি আরো স্পিডে বাঁকাইতে যাচ্ছ, মানে আরো স্পিডে বাঁকটা নিতে যাচ্ছ, তুমি করবা কি, সাবপাই আরো বাড়াইতে চাইবা এমভি স্কয়ার বাই আরে, তুমি করবা কি উইলিংলি অলরেডি যা বাঁকা আছে ব্যাংকিং এর কারণে ওটা ছাড়াও তুমি নিজে আরেকটু বাঁকাই দিবা, তখন থিটাটা আরো বড় হবে না, আর সাইন থিটার মান আরো বড় হবে না, তখন তুমি এমভি স্কয়ারের সাপ্লাই আরো বেশি পাবা, ভি আরো বেশি করলেও তুমি সেফলি টার্ন নিতে পারবা। ওই ম্যাথটাও এখন রিসেন্টলি আসে, কথা কি বোঝা যাচ্ছে? না, এই এখন আমি প্রতিপাদন কেন পড়াইছি, প্রত্যেকবার সূত্র চেঞ্জ হয়ে যাবে না, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, তখন দেখো তখন এভাবে বাঁকা যায়, দেখো এভাবে বাঁকাইছে, তখন দেখতেছো তখন আরো একটা অ্যাঙ্গেল অ্যাড হয়েছে না, ধরো আরো একটা অ্যাঙ্গেল অ্যাড হয়েছে, বলো থিটাটা বাঁকছিল কি জন্য, রাস্তা ব্যাংকিং এর জন্য, থিটা প্রাইমটা কেন বাঁকছে, তুমি নিজে বাঁকাইছো, টোটাল কত বাঁকছো এখন উলম্বের সাথে, এবার কাহিনী অন্যরকম হয়ে গেল না, তখন এই এখানে কি তুমি অবিলম্ব প্রতিক্রিয়া বলতে পারবা না, কারণ তখন এটা তো 90 ডিগ্রি নাই, এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এটা এটা কিভাবে ছিল তলের সাথে 90 ডিগ্রি ছিল, কিন্তু এটা কি 90 ডিগ্রিতে আছে এখন, তখন এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না, প্রতিপাদন করে আবারও আসতে হবে। সময় থাকলে আমি দেখাই দিতাম, আজকেই তোমরা সময় দিচ্ছ না আমাকে, ক্লাস আছে তোমাদের, যাও দেখো এটা বুঝাই দিই একটু, দেখো কি বলছে, রাস্তার প্রস্থ বলা আছে, ব্যাসার্ধ বলা আছে, মানে এই যে এই বৃত্তের বাঁকের ব্যাসার্ধটা বলা আছে, প্রস্থ বলা আছে, রাস্তার প্রস্থ কত, নিরাপদ সর্বোচ্চ গতিসীমা কত 30 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে মিলে 8.33 মিটার পার সেকেন্ড, মানে এটাতে সর্বোচ্চ এই বেগে চালাতে পারবা, যে ব্যাংকিং করা আছে কোন 4 চাকার গাড়ি সর্বোচ্চ এই মিটার পার সেকেন্ড থেকে চালাতে পারবে, কিন্তু একটা বাইকার গাড়িওয়ালা 4 চাকার গাড়ি না, বাইকার ওই রাস্তাটাতে সেম রাস্তাটাতে বাইক চালাতে ইচ্ছুক কততে, 60 কিলোমিটার পার আওয়ার অথবা 16.67 মিটার পার সেকেন্ড বেগে, মানে একটু বেশি বেগে, কত প্রায় ডবল, দেখো এটা ঠিক দ্বিগুণ বেগ না, সর্বোচ্চ নিরাপদ গতিসীমা কত 8.3, সে চালাতে চায় কত দ্বিগুণ বেগে, তাহলে কি করতে হবে, ব্যাংকিং এর কারণে আমি একটু আগে এখানে একটু বলি, ধরো tan θ = b স্কয়ার বাই rg, এটা প্রতিপাদন দেখানো হচ্ছে না, ব্যাংকিং করা রাস্তায় ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ আছে, ঘর্ষণ না থাকলে ব্যাংকিং করা রাস্তা সূত্র কি, tan θ = b স্কয়ার বাই rg, b হচ্ছে নিরাপদ গতিসীমা সর্বোচ্চ, θ হচ্ছে রাস্তা ব্যাংকিং কোণ, তো নিরাপদ সর্বোচ্চ গতিসীমা কত ছিল 8.33, বসাবো, আর এর মান বলা ছিল, সব বসায় থিটাটা কত আসবে 2.38, ওই থিটাটা ইউজ করে আমার রাস্তার উচ্চতা কত আসবে, আচ্ছা এটা বের করলাম, থিটাটা বের করলাম, রাস্তার এক সাইড থেকে আরেক সাইডে উচ্চতা বের করলাম, এগুলো বের করে রাখলাম। এখন এখানে খেয়াল করো, আমার এই উলম্বের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বল পাওয়ার কথা ছিল এটা, কিন্তু এইভাবে যদি আমি থাকি, মানে রাস্তাটা আমি নরমালি রাস্তার উপর স্বাভাবিকভাবে আসি, রাস্তা বাঁকা থাকার কারণে আমি স্বাভাবিকভাবে একটু বেঁকে গেছি, কতটুকু বেঁকে গেছি, থিটা কত 2.38, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ এই নিরাপদ বেগেই পার করতে পারবা, তুমি চাচ্ছ এর ডবল বেগে পার করতে, তার মানে তোমার সাপ্লাই বাড়াতে হবে, কিসের সাপ্লাই বাড়াতে হবে, আর সাইডের সাপ্লাইটা, মানে এমভি স্কয়ার বাই আর যোগান যে দিবে, সাপ্লাই যে দিবে তার মানটা বাড়াই দিতে হবে, যাতে ভি অনেক বেশি নিলেও এমভি স্কয়ার বাই আর এর মান বেড়ে গেলেও যাতে সাপ্লাইটা এমভি স্কয়ার বাই আর সাপ্লাইটা কেউ না কেউ দিতে পারে, তার মানে থিটার মান বাড়াতে হবে। তাহলে কি করব, আমার বডি রাস্তা বাঁকা থাকার কারণে নরমালি এভাবে বাঁকা থাকার কথা এতটুকু, কিন্তু আমি আরো এতটুকু বাঁকাবো ইচ্ছা করে, তাহলে এটা হচ্ছে আমার ইচ্ছাকৃত, এটা হচ্ছে আমার ইচ্ছাকৃত, যেটা অ্যান্সার কত আসছে শেষ পর্যন্ত 7.07 ডিগ্রি, মানে আমি ইচ্ছাকৃত ভাবে আরো কত ডিগ্রি বাঁকাবো, কিভাবে বের করছি 7.707, আমি একটু দেখাই, ধরো তুমি যদি আরো বাঁকাও, তাহলে টোটাল উলম্বের সাথে খেয়াল করো, এই যে উলম্ব, এই আমি
উলম্বের সাথে উলম্বের সাথে তোমার বডি বেঁকে আছে কত ডিগ্রি কোণে টোটাল থিটা প্রাইম। তুমি মাটিকে দিচ্ছ এই বল প্রয়োগ, মাটি তোমাকে ফেরত দিবে এই ভুল প্রতিক্রিয়া, এটা কিন্তু অভিলম্ব না। কেন? এই এই বলটা মাটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, এটা ভুল প্রতিক্রিয়া। আচ্ছা, এই যে ভুল প্রতিক্রিয়া, এটা কয়টা ভাগে বিভক্ত? আর cos থিটা প্রাইম আর sin থিটা প্রাইম, দুটো অংশ। এটা থিটা প্রাইম ছিল, বোঝা যাচ্ছে তো? এখন আর cos থিটা প্রাইম কার সমান বিপরীত? যেহেতু ঘর্ষণ নাই, md সমান হবে এই ক্ষেত্রে। আর sin থিটা প্রাইম কার সাপ্লাই দিবে? কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিবে। এটাকে দিয়ে এটা ভাগ করলে বা এটা দিয়ে এটা ভাগ করলে কত আসবে? sin বাই cos tan। এটা ভাগ করলে কত আসবে? v স্কয়ার বাই rg। আমি কত v কে চালাতে ইচ্ছুক? ডবল বেগে 16.67, সেই হিসেবে v এর মান 16.67 বসায় থিটার মান কত আসছে? তার মানে উলম্বের সাথে কত ডিগ্রিতে বডি মোট বাঁকা থাকতে হবে? 9.47। আগে অলরেডি এই যে এখানে কত ডিগ্রি ছিল? এই জায়গাটাতে অলরেডি কত বাঁকা ছিল? 2.3 ডিগ্রি বাঁকানো ছিল। আরো এক্সট্রা কত বাঁকাতে হবে মোট? 7। তাহলে 7 আর 2 দুইটা মিলে মোট কত বাঁকাইছি? 9। এই এটা নিচে লিখে দিছি আমি। কোনটা? এটা নরমাল। আর এখানে তো ম্যাথ বড়, এখানে পারবা সহজ। তারপরে চাইলে দুই লাইন লিখবা, এটা তো সোজা। হ্যাঁ, আর sin θ = mv স্কয়ার বাই r আর cos θ = mg, এখান থেকে চলে আসবে। এই ম্যাথটা অনেকবার আসছে এই নিয়ে।